এভরিওয়ান, আশা করি আপনারা খুব ভালো আছেন, আমরাও ভালো আছি। গুড মর্নিং, সকলকে জানাই মহা অষ্টমীর অনেক অনেক শুভেচ্ছা। আপনারা হয়তো খুব মজা করছেন পুজোয়, আমরাও মজা করছি। তাহলে চলুন আজকের মহা অষ্টমীর দিন আমি কি করি সারাদিন সবটাই আপনাদের সাথে তুলে ধরবো। আশা করি আপনাদের ভালো লাগবে। সোজা ঠাকুর ঘরে চলে এসেছি। এখন এখানে নৈবেদ্য সাজানোর কাজ চলছে, কিছুটা হয়ে গেছে আর কিছুটা বাকি। শিবুদাও চলে এসেছে, পুজোয় বসেও পড়েছে। অষ্টমীর সকালবেলা যত তাড়াতাড়ি পুজো শুরু করা যায় ততই ভালো। আজকে সকাল থেকে দুপুর অবধি পর পর পুজো। অষ্টমীর পুজো শেষ হতে না হতেই হবে কুমারী পুজো, তারপরেই শুরু হয়ে যাবে সন্ধি পুজো। উগ্রচণ্ডা প্রচণ্ডা চোখ চণ্ডগ্রা চণ্ডনায়িকা চণ্ডা চণ্ডবতশ্চৈব চণ্ডবিপাহতি চণ্ডিকাং আভিশক্তিবিরষ্টামি শতকর্ম পরিবেষ্টিতম চিত্তরম ঠাকুর ঘরে আজকে কিন্তু একদম হুড়মুড়িয়ে কাজ চলছে, কেউ থেমে থাকছে না। বাইরে এসেছি, এখানে রান্নাবাটির কাজ চলছে। অনেকটা বেলায় কথা বলছি, এখন সবাই জলখাবার খাচ্ছে, লুচি আলুর তরকারি। এখন বাজে 11টা। আমার কর্তামশাই সকাল থেকে আজকে কিচ্ছু খায়নি, আজকে ভোগ রান্নায় আমার সাথে হাত লাগিয়েছে। এখন লুচি ভাজা চলছে। আমরা যেহেতু মাকে লুচি ভোগ দিই, সেই লুচি ভাজাই চলছে। অষ্টমী পুজোর ভোগ নিবেদন হয়ে গেলেই কুমারী পুজো আমাদের বাড়ি শুরু হয়ে যাবে। কুমারী এসে গেছে, চলুন কুমারীকে সাজাচ্ছে একটু দেখে নেওয়া যাক। এখানে সৃজা আছে, কুমারীকে সাজানো কিন্তু মোটামুটি হয়ে এসছে। এখন মেম কি করছে, কুমারীকে আলতা পরানোর কাজে লেগে পড়েছে। আমাদের কুমারী কিন্তু খুব শান্ত এবং খুব মিষ্টি। আমার মেয়ে সেজেগুজে তৈরি। আমাদের বাড়ির কুমারী পুজো শুরু হয়ে গেছে। এখানে শিবুদা আমার ছোট খুড়শ্বশুরকে একটু হেল্প করবে। শিবুদাই মন্ত্র বলবে, কিন্তু ছোট খুড়শ্বশুর কুমারীকে পুজো করবে। আমাদের ছোট্ট কুমারী মা কিন্তু দুধে আলতায় পা নিয়ে বেশ খেলা করছে মজায়। কুমারী পূজা কর্মণি নমো ষষ্ঠী ভবন্তু ব্রবন্তু ষষ্ঠী নমো ষষ্ঠী নমো ষষ্ঠী উষা বিশ্ববেদা নস্তাক করিষ্ঠ দেবী ষষ্ঠী নমো ষষ্ঠী। আমাদের বাড়ির নিয়ম অনুসারে ব্রাহ্মণ বাড়ির কন্যাকেই কুমারী হিসাবে বেছে নেওয়া হয়, আর এই কাজটা প্রতি বছর শিবুদাই করে। আমরা শুধুমাত্র দুর্গাপুজোর কিছুদিন আগে কুমারীকে গিয়ে নেমন্তন্ন করে আসি। এখানে সন্ধি পুজোর জন্য পদ্ম ফোটানো চলছে, মুন্না সেই কাজটা করছে। পদ্মটা কি সুন্দর দেখুন, দারুণ লাগছে। এবছর এত বর্ষার কারণে ভেবেছিলাম পদ্ম হয়তো ভালো পাওয়াই যাবে না, কিন্তু ঠাকুরের এমনই লীলা, পদ্ম এবারে দারুণ পাওয়া গেছে। সেই পদ্মই গুনে ঠিক করে রাখা হচ্ছে সন্ধি পুজোর জন্য। এই দেখুন, এক থালা পদ্ম, মানে 108টা পদ্ম বাছা হচ্ছে, এদিকে বেলপাতা বাছা হচ্ছে। আমাদের বাড়ির এই ছোট ছেলে, তারপরে বড় ছেলে কুমারী পুজো হচ্ছে বলে ঠাকুর ঘরে এসে হাজির হয়েছে। ওরা ছোট হলেও ঠাকুর পুজোর এই মন্ত্র পুজো আচ্চাকে খুব এনজয় করে। এখানে মেম অনেক কষ্টে সাজতে পেরেছে। আমার মেয়েকে তো আগেই দেখিয়েছি। এবার ঠাকুর ঘরে হইচই পড়ে গেছে, কারণ আর কিছুক্ষণের মধ্যেই সন্ধি পুজো শুরু হয়ে যাবে। আমরা খুব ব্যস্ত এই সময়, কারণ ঠিক ঠিক নৈবেদ্য সাজাতে না পারলে কিন্তু মন খুঁতখুত করে। সেই জন্য আমরা সবাই হাতে হাতে কাজ করছি। এখানে 108টা প্রদীপও ভালো করে সাজা হয়ে গেছে। পুজো আসছেই ভালো, জানেন, সন্ধি পুজো এসে গেলে মনে হয় পুজোটা আর কি শেষই হয়ে গেল বলতে গেলে। আজকে মায়ের মুখ কিন্তু জলজল করে, একদম এক অন্য রূপ দেখা যায় মায়ের। এক অদ্ভুত অনুভূতি হয় এই সন্ধি পুজোয়। আমাদের আজকে মাকে ভোগ দেওয়া হচ্ছে লুচি, সুজি, সন্দেশ, নাড়ু, এরকম মহানৈবেদ্য খুব সুন্দর করে সাজানো হয়েছে। আজকে সবাই মোটামুটি সেজে গুজে ঠাকুর ঘরে উপস্থিত সন্ধি পুজোর জন্য। আজকে পাপাইও পুচকেটাকে নিয়ে এসেছে, মানে আমাদের আর এক নাতনি গিনি সোনা। অনেকেই বলেন সন্ধি পুজোর সময় নাকি মায়ের থেকে কিছু চাইলে তা অবশ্যই পাওয়া যায়।
আর আমি ঠাকুর ঘরে মায়ের মুখের দিকে তাকিয়ে কি চাইবো ভাবতে ভাবতেই সন্ধি পুজোটা শেষ হয়ে যায়। মায়ের ওই উজ্জ্বল অপরূপ সুন্দর মুখ দেখলে আমি সব কিছু ভুলে যাই। এখানে জোর কদমে 108 প্রদীপ জ্বালানোর কাজ চলছে। সন্ধি পুজোর মধ্যে কিন্তু 108 প্রদীপ জ্বালাতেই হবে, জ্বালানো হবে না এটা বললে চলবে না। নিবে যাক, কিন্তু জ্বালিয়ে দিতে হবে, সেই কাজটাই চলছে। এই 108 প্রদীপটা জ্বালার পর কি দুর্দান্ত দেখতে লাগে, তাই না? আমরা প্রতিবারই 108 প্রদীপটা জ্বালি, কিন্তু প্রতিবার যেন অন্য রকম দেখতে লাগে। কি অদ্ভুত অনুভূতি হয় সন্ধি পুজোর সময়, আপনাদের বলে বোঝাতে পারবো না। সন্ধি পুজোর সময় যখন মায়ের পায়ে একটা করে পদ্ম অর্পণ করা হয়, কি অপরূপ দেখতে লাগে, কি বলি। শঙ্করী কৌশিকীর্তনে নমস্তে প্রচণ্ডে পুত্রদে নিত্যং সুপ্রীতে গুণনায়িকে লক্ষ্যতে দেবী জয়দেহি নমস্কৃতে রুদ্রচণ্ডে প্রচণ্ডাসি প্রচণ্ড বদনাশিনী লক্ষ্যবান সৎপতো দেবী বিশ্বেশ্বরী নমস্তুতে দুর্গে দুর্গে। কারেন্ট অফ হয়ে গেছে, এখন চায়ের জন্য এদিকে এই মাত্র সন্ধি পুজো শেষ হয়েছে, এদিকে চা খাওয়া হবে। সন্ধি পুজো শেষ হয়েছে, চা খাওয়া হবে, সেই জন্য কারেন্ট অফ, ইন্ডাকশনে চা করা যাচ্ছে না, গ্যাসে চা বসিয়েছি। এখন দুপুর 2:30, দুপুরের লাঞ্চ সারতে সবাই বসে পড়েছে। এখানে নয়না, সৌভিক, পিনাকিদা, ছর্দি সকলেই মোটামুটি বসে পড়েছে। আজকে যেহেতু অষ্টমী, সেই জন্য দুপুরবেলা কিন্তু লুচি হবে, মানে আজকে সারা দিন অন্ন খাওয়া যাবে না, লুচি খাওয়া যাবে। তাই দুপুরের মেনু কি হয়েছে সেটা আপনাদের একটু পরে দেখাচ্ছি। এখানে দেবাশিসদা পরিবেশন করছে, ওদিকে আমার মাও বসে পড়েছে, রাঙা, অনেকেই যে যার সুযোগ মতো বসে পড়েছে। আজকে দুপুরের মেনুতে হয়েছে নারকেল দিয়ে ছোলার ডাল, আলুর দম আর লুচি। লুচি না কচুরি তা আমি জানি না, রসগোল্লা আছে, চাটনি আছে। এখানে আমি 1 ডিশ ফল কেটেছি, আমি আর আমার মা বসে আছি। আর আমার খাবার দাবার মানে এইগুলো, 1 ডিশ ফল, তার সঙ্গে ড্রাই ফ্রুটস, আমসত্ত্ব, আহা। সেই জন্য আজকে পুজোর সময় এগুলোই আমি খাই, এগুলো এখন খাবো। মানে আজকে অষ্টমীর দুপুরবেলা, সন্ধি পুজো হয়ে গেছে, এখন বাজে 3টে। এই দিয়ে লাঞ্চটা সারি, চলুন খাবারটা খেয়ে নিই, আবার পরে দেখা হবে। এই যে মাকে একবার দেখিয়ে দিই। এখন সন্ধে 8টা, ঠাকুর ঘরে শিবুদা এসে গেছে সন্ধ্যারতি করতে। ঠাকুর ঘরে সবাই কিন্তু সেজে গুজে বসে পড়েছে, মানে সন্ধ্যের সাজ দিয়ে বসে পড়েছে। এখানে মুন্না বসে, কাকিমা, ঋষি এখানে দুষ্টুমি করছে, ছর্দি বসে আছে, মান্তাই বসে আছে, সুদেশনাও খুব সুন্দর সেজেছে। শিবুদা এখন গল্প করছে, পুজো শুরু করেনি। আমিও কিন্তু সব কিছু গুছিয়ে টুছিয়ে দিয়ে দিয়েছি ঠাকুরের সামনে। এই যে আমি আজকে একটু সেজেছি, মানে একটু নতুন শাড়ি পরার সুযোগ পেয়েছি বলতে গেলে। আজকে ঠাকুরের ভোগে কি দেওয়া হয়েছে একটু দেখিয়ে দিই। লুচি, নাড়ু, মিষ্টি তো আছেই, দুপুরবেলা একটু মালপো বানিয়েছিলাম, সেই মালপোও দিয়েছি। এই হচ্ছে অষ্টমীর রাতের মায়ের খাবার। বাইরের গেটে একটু এসেছি, এখানে রাঙা, মানুষ সবাই সেজেগুজে বসে আছে। আমি একটু রাস্তায় লোক দেখার জন্য বেরোলাম। কি আর করবো, কোথাও তো যাব না, বাড়ির সামনে বসেই গল্প গুজব করাই কাজ আমাদের। আমার কর্তাও দেখছি সেজে গুজে একদম বেরোচ্ছে। দেখুন আমার কর্তার সাজটা, এই যে ম্যাচিং হয়নি, একটু ডিপ হালকা হয়ে গেছে। সন্ধেবেলা সব কাজকর্ম সেরে আমরা যখন নতুন জামাকাপড় পরে চেয়ার নিয়ে গেটের বাইরে বসি, কি যে ভালো লাগে কি বলবো। বাইরে থেকে ঠাকুর ঘরটা ঠিক এইরকম দেখতে লাগে।
10টার সময় আমার ননদেরা একটু নাচানাচি করছে, ঋষি ঢাক বাজাচ্ছে। ভিডিও শেষ করার আগে ঘোষবাড়ি পরম্পরার এক সদস্যের কথা বলি। উত্তরপাড়ার সংকেত, তোমার নাম করলাম, অবশ্যই তোমার খুব ভালো লাগবে। নিচের ঘরে প্রচণ্ড হইচই হচ্ছে, সেই জন্য কথা বলা যাচ্ছিল না। আজকের ভিডিওটা এখানেই শেষ করলাম। যদি ভিডিওটা ভালো লেগে থাকলে লাইক করবেন। আপনি যদি আমার চ্যানেলে নতুন হন, একটা সাবস্ক্রাইব করে আমার বন্ধু হওয়ার অনুরোধ রাখলাম। আপনারা ভালো থাকবেন, সাবধানে থাকবেন। আমি ঘোষবাড়ি পরম্পরার চৈতালি আজ তবে আসি, আবার আসবো নতুন ভিডিও নিয়ে। শুভরাত্রি।